মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার সুযোগ দিয়েছেন। তওবা না করে যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবরের আযাব সহ্য করা কারো পক্ষে সম্ভব হবে না। তওবা না করে গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে উঠি, ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা গুনার কারণে আমার বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। বাম হাতের মধ্যে আমলনামা যদি কারো চলে আসে, তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে জান্নাতের ফায়সালা পাওয়া কখনোই সম্ভব না। বাম হাতে যার আমলনামা আসবে তার জন্য জাহান্নাম অবধারিত। এজন্য মুহতারাম হাজরিন, এখনো সময় আছে। গুনাহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাত থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। হাসরের ময়দানের আযাব থেকে বাঁচা সম্ভব না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, কিয়ামতের কঠিন ময়দানে সবার সামনে আমাদেরকে লজ্জিত হতে হবে। আজকে তো দুনিয়াতে আল্লাহ তাআলা গুনাহগুলাকে গোপন রাখছেন, কারোর সামনে প্রকাশ করে না। আল্লাহ তাআলা গুনাহগুলাকে এতই গোপন রাখছেন, আমার বাড়ির এত প্রিয়জন আমার স্ত্রী জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার প্রতিবেশীরা জানে না আমি কত বড় গুনাহগার। কিন্তু আল্লাহ তাআলা সবই জানেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলাকে গোপন রাখছেন। কঠিন ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলাকে আর গোপন রাখবেন না, আমার মার সামনে, আমার বাবার সামনে, আমার স্ত্রীর সামনে, আমার পুত্রগণের সামনেই নয়, শুধু সমস্ত মানুষের সামনে আমার গুনাহগুলাকে প্রকাশ করে দিবেন। সবার সামনে আমাকে লজ্জিত হইতে হবে, সবার সামনে আল্লাহ তাআলার রাগান্বিত কণ্ঠের আওয়াজ শুনতে হবে, সবার সামনে আমাকে জান্নাতের জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে। তখন কিন্তু শত তওবা করেও লাভ হবে না, তখন শত আফসোস করেও লাভ হবে না। এই দুনিয়াতেই আল্লাহ তাআলা সুযোগ দিয়া রাখছেন, বান্দা গুনাহ করে ফেলেছো, কোনো সমস্যা নাই। নিজের নফসের উপর গুনাহ করেছো, অশ্লীল কাজ করে ফেলেছো, কোনো সমস্যা নাই। আমি এমন একটা রাস্তা কইলা দিছি, এই রাস্তাটা যদি তুমি অবলম্বন করতে পারো, আমি তোমার গুনাহগুলাকে মাফ করব তো দূরের কথা, মাফ করব তো করবই, সাথে সাথে ওই গুনাহগুলাকে সওয়াবে পরিণত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মানা এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধকে মানা, নিষেধ যেগুলো করেছেন সেগুলো থেকে বিরত থাকার নামই হলো ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ইবাদত করার জন্যই পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে প্রেরণ করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আদেশ আমাদেরকে দিয়েছেন এবং কিছু নিষেধ আমাদেরকে দিয়েছেন। সেই আদেশ যদি আমরা মানতে না পারি, সেই নিষেধ যদি আমরা মানতে না পারি, তাহলে সেটা নাফরমানিতে পরিণত হয়ে যাবে, সেটা আমাদের আমলনামার গুনার কারণ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়াতে আমার বান্দারা যাওয়ার পরে তাদের দ্বারা নাফরমানি হবে, তারা যথাযথভাবে আমার হুকুমগুলা পালন করতে পারবে না, যথাযথভাবে রাসূলের হুকুমগুলা পালন করতে পারবে না, আমার নিষেধগুলা থেকে তারা বিরত থাকতে পারবে না, তাদের দ্বারা গুনাহ হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাও জানায় দিয়েছেন যে তোমাদের জন্য এমন একটা দুশমন, প্রকাশ্য শত্রু নির্ধারণ করে দিয়েছে, যেই শত্রু আমার আদেশ থেকে তোমাদেরকে দূরে সরায় রাখবে, আমার নিষেধ থেকে তোমাদেরকে দূরে সরায় রাখবে, আমার আদেশগুলা পালন করার জন্য, আমার আদেশগুলা না মানার জন্য উৎসাহ প্রদান করবে, আমার নিষেধগুলা পালন করার জন্য উৎসাহ প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন শয়তান আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছিল শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য শয়তানকে বলল, তখন শয়তান অস্বীকার করল। অহংকারের বশীভূত হয়ে শয়তান আল্লাহ তাআলার আদেশ আদমকে সিজদা করতে হবে,
সে অমান্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে জান্নাত থেকে বের করে দিলেন যে তুই আজকে থেকে লানত প্রাপ্ত, আর জান্নাতে থাকতে পারবে না। শয়তান যখন লানত প্রাপ্ত হয়ে গেল, জান্নাত থেকে বের হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল, তখন এই শয়তানও আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল যে মালিক, যে আদমের কারণে আমি জান্নাতে থাকতে পারি নাই, সে আদমকে আমি জান্নাতে যেতে দিব না। আদম সন্তানকে দেখবো কিভাবে সে জান্নাতে যায়। আমার চ্যালেঞ্জ তোমার কাছে, দেখবো আদম সন্তান কিভাবে জান্নাতে যায়, কারণ এই আদমের কারণেই আমি জান্নাতে থাকতে পারি নাই। আমি তাদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে তাদেরকে ধোঁকা দিব, কোনো আদম সন্তান যেন জান্নাতে যেতে না। এটা শয়তানের চ্যালেঞ্জ, আর সে বাস্তবায়ন করার জন্য কাজও করে যাচ্ছে। সে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরায় দিচ্ছে, তাদের মাধ্যমে গুনাহ করাচ্ছে। আল্লাহ তাআলাও জানেন যে ওই শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমার অনেক বান্দা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, তারা গুনাহ করবে। আল্লাহ তাআলাও একটা রাস্তা খুলে দিয়েছেন, যদি আমার কোনো বান্দা গুনাহ করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে, খায়েশাতে নফসানির ধোঁকায় পড়ে, আমার হুকুমগুলাকে লঙ্ঘন করে কোনো গুনার মধ্যে পতিত হয়ে যায়, আমার নিষেধের মধ্যে সে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলাও শয়তানকে চ্যালেঞ্জ করে একটা রাস্তা খুলে দিলেন। সেই রাস্তাটা হলো তাওবা। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যখন অশ্লীল কাজ করে ফেলবে, কোনো বান্দা যখন অশ্লীল কাজ করবে, নিজের নফসের উপর জুলুম করে ফেলবে, গুনাহগুলা কইরা নিজের নফসের উপর যখন জুলুম করবে, আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন অশ্লীল কাজ করবে, নফসের ধোঁকায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে ফেলবে, গুনাহ করার পরে আল্লাহ তাআলা বলেন যখন সে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যখন অশ্লীল কাজ করে ফেলবে, নিজের প্রতি জুলুম করে, সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সাথে সাথে আল্লাহকে স্মরণ করার কারণে, তওবা করার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে, আল্লাহ তাআলা এই তওবা করার কারণে তাদের গুনাহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সেই ব্যক্তি লজ্জিত হইয়া ওমাইয়া গফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, গুনাহ করার ফলে নিজের গুনার ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ছাড়া এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করে যে আল্লাহ তাআলা ছাড়া আমার আর কে আছে ক্ষমা করার, অতএব হে মালিক আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার গুনাহগুলাকে ক্ষমা করেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বান্দার মাধ্যমে গুনাহ হবে, পদস্খলন হবে, আল্লাহ তাআলার নাফরমানি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানি থেকে ফিরে আসা, এই নাফরমানিকে সওয়াবে পরিণত করা, গুনাহকে সওয়াবে পরিণত করার রাস্তাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। কোন বান্দা যখন অশ্লীল কাজ করে ফেলবে এবং নিজের নফসের উপর গুনাহ করে জুলুম করে ফেলবে, সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করে তওবা করে নিবে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত দয়ালু রহমান, তিনি আমাদের জন্য একটা রাস্তাও করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আরো স্পষ্ট ভাবে বলেন শুধু গুনাহগুলাকে ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আরো কুরআনের মধ্যে বলেন যদি কোনো বান্দা অন্তর থেকে তাওবা করে গুনাহগুলা থেকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহগুলা তো আমি ক্ষমা করবই, সাথে সাথে ওই গুনাহগুলাকে সওয়াবে পরিণত করে দিব।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা রহমানের ইবাদুর রহমান যারা আছে, রহমানের বান্দাদের গুনাহগুন আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات فأولئك يبدل الله سيئاتهم حسنات। কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে লজ্জিত হইয়া তওবা করে, আল্লাহ তাআলা বলেন শুধু তার গুনাহগুলো আমি ক্ষমা করি, শুধু তাই নয়, তার এই গুনাহগুলাকে আমি নেকে পরিবর্তন করে দেই, নেকে পরিবর্তন করে দেই। কারো যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, তওবা করার পরে আল্লাহ তাআলা গুনাহগুলা ক্ষমা কইরা ওই গুনাহগুলাকে আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াবে পরিণত করে দেন। কারো যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তওবা করার পরে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলাকে সমুদ্রের ফেনা পরিমাণ সওয়াবে পরিণত করে দেন। কারো যদি অগণিত গুনাহর কোনো হিসাব নাই, সে লজ্জিত হইয়া তওবা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলাকে অগণিত সওয়াবে পরিবর্তন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মাধ্যমে গুনাহ হয়ে গেছে, কোনো সমস্যা নাই, শত্রু শয়তানের দোকায় পড়ে আমার নাফরমানি হয়ে গেছে, সমস্যা নাই, আমি কিন্তু একটা রাস্তা রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডেকে বলতেছেন? ঈমানদার, কোন মুশরিক কাফেরকে নয়, ঈমানদারকে আল্লাহ তাআলা ডেকে বলছেন। কারণ আল্লাহ জানেন ঈমানদার ঠিক, কিন্তু তার মাধ্যমে গুনাহ হবে। শয়তান ঈমানদারদেরকে ধোঁকা দিবে বেশি, যারা ঈমানদার নয় তারা তো নিজেই শয়তান, তারা তো জাহান্নামী, তাদেরকে আর কি ধোঁকা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় এই তওবা করার কারণে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলাকে ক্ষমা কইরা দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, গুনাহগুলাকে ক্ষমা কইরা এমন একটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাইবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি দিলে তওবা করো। মুহতারাম হাজিরিন, গুনাহ নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ গুনাহ করলে মানুষ অপবিত্র হয়ে যায়। জান্নাত হলো পবিত্র স্থান, পবিত্র স্থানের মধ্যে কোনো অপবিত্র জিনিস ঢুকতে পারবে না। যদি পবিত্র স্থান জান্নাতে যেতেই হয়, তাহলে আমাদেরকে তওবার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হইয়া তারপরে পবিত্র জান্নাতে ঢুকতে হবে। আর এই গুনাহ থেকে পবিত্র হওয়া যাবে একমাত্র খাঁটি দিলে তাওবার মাধ্যমে। আল্লাহ তাআলা এজন্যই বলেন, তোমরা খাঁটি দিলে তাওবা করো। আমরা তো তাওবা করি অনেকেই, মাহফিলের মধ্যে এসে আস্তাগফিরুল্লাহ পড়ি, বক্তা বলেছেন আস্তাগফিরুল্লাহ পড়ো, তওবা করো, তওবা করি, কিন্তু সকালেই গিয়ে আবার গুনাহ করি। 1 ঘন্টা আগে তওবা করেছি, 1 ঘন্টা পর আবার আমরা গুনাহ করি। এখন তওবা করেছি, একটু পর আবার গিয়ে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়।
এমন তওবা নয়। আল্লাহ তাআলা বলেন এমন তওবা করো যে তওবাটা হবে খাঁটি তওবা, যে তওবার পরে আর কোনো গুনাহ হবে না, যে তওবার পরে আর কোনো গুনাহ হবে না, এমন তাওবায়ে নাসুহা আল্লাহ তাআলার দরবারে করো। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিক্ষাও দিয়া দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকো, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা চাও, যে মালিক আমাদেরকে এমন তওবা দেন যেই তওবার পরে আর কোনো গুনাহ হবে না, যেই তওবার পরে আর কোনো গুনাহ হবে না, যেই তওবার পরে আমি গুনাহ মুক্ত জীবন কাটাইতে পারবো, যেই গুনাহ থেকে তওবা করছি সেই গুনাহ আর কোনোদিন হবে না, এমন তওবা আল্লাহ আমাদেরকে দান করেন। এজন্যই রাসূল দোয়া শিখায়া দিয়েছেন, আল্লাহুম্মা জাআলনি মিম্মান ইয়াতুবু ইলাইকা তাওবাতান নাসুহা। যে আমার উম্মতের আল্লাহ তাআলার কাছে তওবায়ে নাসুহা চাও, খাঁটি দিলে তওবা করা, এটা আল্লাহ তাআলার কাছে চাও। কোন বান্দা খাঁটি দিলে তওবা করলে আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা কইরা দেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করো, কারণ আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার তওবা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই, এরপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 100 বার তওবা করতেন। আমাদের গুনার কোনো অভাব নাই, একের পর এক মিনিটে মিনিটে আমাদের গুনাহ হয়, কিন্তু আফসোস আমরা তওবা করতে রাজি না, আমরা তওবা থেকে অনেক দূরে। গুনাহ যেমন হবে আল্লাহ তাআলা তওবার জন্য রাস্তাও বলে দিয়েছেন। এজন্য যখনই কোনো গুনাহ হয়ে যাবে তখনই আল্লাহ তাআলার দরবারে তওবা করে ফেলা। আল্লাহ তাআলা এই তওবা নামক রাস্তাটা রাখছেনই গুনাহগারের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর রাসূল বলেন সমস্ত বনি আদমেরা হলো গুনাহগার, তবে আল্লাহ তাআলার দরবারে ওই গুনাহগার পছন্দনীয় যে গুনাহগার তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আর জিন্দেগিতে কখনো গুনাহ করবে না। এমন তওবাগার যারা আছে, তওবা করে, এরা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। কারণ তওবা গুনাহ মানুষের মাধ্যমে হবে আল্লাহ জানেন। এজন্যই তো রাসূল বলেন প্রত্যেকটা বনি আদমই গুনাহগার, তাদের গুনাহ হবে, কিন্তু কোন গুনাহগার আল্লাহর কাছে প্রিয়? যে গুনাহগার গুনাহ করার পরে নিজের উপর লজ্জিত হয়, গুনাহ আর করবে না, এই শপথে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, এমন গুনাহগার আল্লাহ তাআলার কাছে প্রিয়। মুহতারাম হাজিরিন, এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা করা। কেউ যখন তওবা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন গুনাহ থেকে তওবা করে তখন সে এমন হয়ে যায় যেমন কেমন যেন তার কোনো গুনাহই নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। কোন ব্যক্তি যখন তওবা করে, খাঁটি দিলে তাওবায়ে নাসুহা করে, এমন তওবা যে তওবার পরে আর কখনো গুনাহ হবে না, লজ্জিত হইয়া আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা এমন হয়ে যায় কেমন যেন মাত্র সে জন্ম লাভ করেছে, সে মাসুম, তার কোনো গুনাহ থাকে না। তওবা এমন ভাবে গুনাহকে মুছে দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, যখনই গুনাহ হয়ে যাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করা, লজ্জিত হওয়া, আল্লাহ তাআলার দরবারে তওবা করে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলাকে তো মাফ করে দিবেনই, সাথে সাথে ওই গুনাহগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলাকে নেকিতে পরিবর্তন করে, ওই গুনাহগুলাকে নেকিতে পরিবর্তন করে সওয়াবে পরিণত করে দিবেন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে তওবা। বনি ইসরাইলের মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, পানি নাই, বৃষ্টির খুব প্রয়োজন, ফসল উৎপন্ন হয় না দুর্ভিক্ষের কারণে। সকলে
মুসা আলাইহিস সালামের কাছে উপস্থিত, হে আল্লাহর নবী, আপনি তো কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা, আমাদের অঞ্চলের মধ্যে বৃষ্টি হচ্ছে না, কোনো ফসল উৎপন্ন হচ্ছে না, এখন আমাদের কি অবস্থা হবে? বৃষ্টি যদি না হয় তাহলে আমার ফসল উৎপন্ন হবে না, আর ফসল উৎপন্ন না হলে আমাদের চলা বড় কঠিন হয়ে যাবে, দুনিয়াতে বাঁচা আমাদের জন্য দুষ্কর হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলার দরবারে আপনি দয়া করে আমাদের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, আল্লাহ যেন বৃষ্টি দিয়া এই দুর্ভিক্ষকে দূরে সরাইয়া দেয়। মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, তোমরা একটা মাঠের মধ্যে জমা হয়ে যাও, ওই মাঠের মধ্যে আমরা সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে তওবা করব, ওই মাঠের মধ্যে সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে বৃষ্টি চাইব, এই উসিলে আল্লাহ বৃষ্টি দিলে আমাদের দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, কষ্ট দূর হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট দিন একটা তারিখ নির্ধারণ কইরা দিলেন। ওই নির্দিষ্ট তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা মুসা আলাইহিস সালামকে নিয়ে একটা জমিনের মধ্যে, একটা মাঠের মধ্যে জমা হয়ে গেল। মাঠের মধ্যে জমা হওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, রে মালিক, আমাদের দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, এই দুর্ভিক্ষের মধ্যে তুমি যদি বৃষ্টি না দাও তাহলে আমাদের বাঁচা বড় দায় হয়ে যাবে, বড় কষ্টকর হয়ে যাবে, বৃষ্টি না হলে ফসল উৎপন্ন হবে না। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুসা আলাইহিস সালামকে বললেন, এরে মুসা, যে সমস্ত লোকদেরকে নিয়া তুমি আমার কাছে দোয়া করতে এসেছো, ওই লোকদের মধ্যে এমন একজন লোক আছে যে অপরাধী, গুনাহগার, তাকে এই মজলিস থেকে উঠায় দাও, ওই মজলিস থেকে তাকে দূরে সরায় দাও, তাহলে আমি বৃষ্টি দিব, তোমাদের দুর্ভিক্ষ দূর হবে। মুসা আলাইহিস সালাম সাথে সাথে জনগণের দিকে তাকায় বললেন, এখানে কে আছো গুনাহগার, এখনই এখান থেকে উঠে যাও, তোমার কারণে কিন্তু বৃষ্টি হচ্ছে না। এই গুনাহগার কে আছো, তাড়াতাড়ি মজলিস থেকে উঠে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি না উঠবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। তখন যে গুনাহগার সে তো মনে মনে চিন্তা করে বুঝে ফেললো, হায় আমি তো গুনাহগার, এখন সবার সামনে যদি উঠি তাহলে তো আমার মান-ইজ্জত চলে যাবে, সমাজের মধ্যে আমি আর মুখ দেখাইতে পারবো না। তখন ওই লোকটা মনে মনে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নিল, রে মালিক, সারা জিন্দেগি গুনাহ করলাম, সারা জিন্দেগি নাফরমানি করছি, কোনোদিনও তুমি প্রকাশ করো নাই, আজকে বুঝি এই লাখ লাখ মানুষের সামনে, সমস্ত এলাকার মানুষের সামনে আমার গুনাহগুলাকে প্রকাশ কইরা দিবা, আজকে বুঝে আমাকে তুমি অপমানিত করবা। এর মালিক, জিন্দেগিতে আর গুনাহ করব না, তোমার কাছে খাঁটি দিলে তওবা করিতেছি, দয়া করে মানুষের সামনে আমাকে লজ্জিত করিও না, আমার গুনাহগুলাকে তুমি ক্ষমা করিয়া দাও, দয়া করে তওবা করিতেছি খাঁটি দিলে, আর কখনো আমি গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মুষলধার বৃষ্টি শুরু করে দিলেন। বনি ইসরাইলের লোকেরা বলতে লাগলো, মুসা, ব্যাপার কি? তুমি তো না বললা যতক্ষণ পর্যন্ত একজন গুনাহগার নাকি আছে, সে যতক্ষণ না উঠে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না, এখন দিকে আবার বৃষ্টি হইতেছে, কি করলা তুমি? কি হইল কিছুই তো বুঝতে পারলাম না। মুসা আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন। আল্লাহ, আপনিই তো বললেন একজন গুনাহগার আছে, সেই গুনাহগার যদি তওবা করে, এই গুনাহগার যদি এখান থেকে না উঠে তাহলে আপনি নাকি বৃষ্টি দিবেন না। কেউ তো উঠলো না মজলিস থেকে, আপনি বৃষ্টি শুরু করে দিলেন, ব্যাপার কি কিছুই তো বুঝলাম না। আল্লাহ তাআলা মুসাকে বলে, রে মুসা, একজন গুনাহগার ছিল, আমি যে বলেছিলাম ঠিক, এবং বৃষ্টি দিয়েছি এটাও কারণ আছে। কি কারণ? যে গুনাহগারটা এই মজলিসের মধ্যে ছিল সে অপরাধী ছিল, তার কারণে প্রাথমিকভাবে আমি বৃষ্টি দেই নাই, কিন্তু যখনই তুমি ঘোষণাটা দিলা ওই আমার বান্দাটা গুনাহ থেকে কাটিয়ে দিলে, তওবা করে ফেলেছে,
জিন্দেগিতে আর গুনাহ করবে না, এই তওবা করে আমার দিকে ফিরে এসেছে। এজন্য আমি এখন তওবার কারণে সাথে সাথে তোমাদের উপর বৃষ্টি নাজিল করে দিলাম। এজন্য মুহতারাম হাজরিন, আমাদের উপর এত বিপদ আপদ, এত বালা মুসিবত কেন? কারণ হলো আমরা এমন, আজকে আমরা গুনাহ করতে করতে তওবার তো খবরই নাই, গুনাহ করতে করতে এমন অবস্থা আমাদের হয়েছে। আজকে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে, একের পর এক আল্লাহ তাআলা আমাদের উপর বিপদ আপদ দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ। তওবা যদি এখনো সময় আছে, এখনো যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবার সুযোগ দিয়েছেন। তওবা না করে যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবরের আযাব সহ্য করা কারো পক্ষে সম্ভব হবে না। তওবা না করে গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে উঠি, ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলা গুনার কারণে আমার বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। বাম হাতের মধ্যে আমলনামা যদি কারো চলে আসে, তাহলে কিয়ামতের এই কঠিন ময়দানে জান্নাতের ফায়সালা পাওয়া কখনোই সম্ভব না। বাম হাতে যার আমলনামা আসবে, তার জন্য জাহান্নাম অবধারিত। এজন্য মুহতারাম হাজরিন, এখনো সময় আছে। গুনাহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর হাত থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। হাসরের ময়দানের আযাব থেকে বাঁচা সম্ভব না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, কিয়ামতের কঠিন ময়দানে সবার সামনে আমাদেরকে লজ্জিত হতে হবে। আজকে তো দুনিয়াতে আল্লাহ তাআলা গুনাহগুলাকে গোপন রাখছেন, কারোর সামনে প্রকাশ করে না। আল্লাহ তাআলা গুনাহগুলাকে এতই গোপন রাখছেন, আমার বাড়ির এত প্রিয়জন আমার স্ত্রী জানে না, আমার বাবা জানে না, আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার প্রতিবেশীরা জানে না আমি কত বড় গুনাহগার। কিন্তু আল্লাহ তাআলা সবই জানেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলাকে গোপন রাখছেন। কঠিন ওই কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলাকে আর গোপন রাখবেন না, আমার মার সামনে, আমার বাবার সামনে, আমার স্ত্রীর সামনে, আমার পুত্রগণের সামনেই নয়, শুধু সমস্ত মানুষের সামনে আমার গুনাহগুলাকে প্রকাশ করে দিবেন। সবার সামনে আমাকে লজ্জিত হইতে হবে, সবার সামনে আল্লাহ তাআলার রাগান্বিত কণ্ঠের আওয়াজ শুনতে হবে, সবার সামনে আমাকে জান্নাতের জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে। তখন কিন্তু শত তওবা করেও লাভ হবে না, তখন শত আফসোস করেও লাভ হবে না। এই দুনিয়াতেই আল্লাহ তাআলা সুযোগ দিয়া রাখছেন, বান্দা গুনাহ করে ফেলেছো, কোনো সমস্যা নাই। নিজের নফসের উপর গুনাহ করেছো, অশ্লীল কাজ করে ফেলেছো, কোনো সমস্যা নাই। আমি এমন একটা রাস্তা কইলা দিছি, এই রাস্তাটা যদি তুমি অবলম্বন করতে পারো, আমি তোমার গুনাহগুলাকে মাফ করব তো দূরের কথা, মাফ করব তো করবই, সাথে সাথে ওই গুনাহগুলাকে সওয়াবে পরিণত করে দিব। এটা শুধু দুনিয়ার অফার, মৃত্যুর পরে আর এই অফার থাকবে না। মৃত্যুর পরে সকলে ঈমান আনবে আল্লাহর উপর। আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার দুনিয়াতে পাঠান। দুনিয়াতে গিয়ে আমি সারা জিন্দেগি সব ইবাদত, সারা জিন্দেগির পুরা সময়টা শুধু আপনার ইবাদতই করব। কিন্তু মুহতারাম হাজিরিন, সেদিন শতবার তাওবা করে, শতবার আফসোস করেও লাভ হবে না। এখন দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুযোগ দিয়ে রাখছেন, যদি সুযোগটা কাজে না লাগাই, মৃত্যুর পরে আফসোস করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আফসোস করবে সেই কথাও আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানায় দিয়েছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, গুনার কারণে বাম হাতে আমলনামা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া।
আল্লাহ তাআলা বলেন গুনার কারণে দুনিয়াতে গুনাহ করছে, মৃত্যুর আগে তওবা করে নাই, গুনাহ নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে আমলনামা দিয়া দিবেন। তখন ওই লোকটা বাম হাতের মধ্যে আমলনামা পাইয়া আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আয় আফসোস, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো, দুনিয়াতে থাকতে অপরাধ থেকে তো বাইসে গেছি ক্ষমতার মাধ্যমে, আমার অপরাধ থেকে বেঁচে গেলাম, দুনিয়াতে টাকার মাধ্যমে অপরাধ থেকে বেঁচে গেলাম, কিন্তু আজকে আমার ক্ষমতাও কোনো কাজে আসতেছে না, আমার টাকাও কোনো কাজে আসতেছে না। এমন ভাবে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন মুখের মধ্যে। সে অস্বীকার করবে, মালিক আমি গুনাহগুলা করি নাই। আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। আজকে তোর মুখ কথা বলবে না, আজকে তোর চামড়া কথা বলবে, আজকে তোর হাত কথা বলবে, আজকে তোর চোখ কথা বলবে। কারণ মুখ দিয়া সে অস্বীকার করবে, আমি নাফরমানি করি নাই, আমি জাহান্নামের উপযুক্ত না। তখন চোখে বলবে, মালিক সে গুনাহগার, আমার মাধ্যমে পরনারীর দিকে তাকাইছে। নাক বলবে গুনাহগার, সে হারাম জিনিসের ঘ্রাণ নিছে। কান বলবে সে গুনাহগার, আমার মাধ্যমে নাজায়েজ জিনিস শুনেছে। তখন তার চামড়াগুলা বলবে আল্লাহ সে গুনাহগার, সে আমার মাধ্যমে খারাপ কাজ করছে। হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, স্ত্রী পালায়ন করবে। সেদিন কোনো মাধ্যম পাওয়া যাবে না বাঁচার, একমাত্র সওয়াবের মাধ্যমে বাঁচা সম্ভব হবে। গুনাহ ছাড়া যাইতে পারি, তাহলে সেদিন বাঁচা সম্ভব হবে, নয়তো কিন্তু সেদিন বাঁচা সম্ভব হবে না। হাত আমার শত্রু হয়ে যাবে, আমার পা আমার শত্রু হয়ে যাবে, চোখ শত্রু হয়ে যাবে, চামড়া শত্রু হয়ে যাবে, সবকিছু শত্রু হয়ে যাবে। আমার স্ত্রীও শত্রু হয়ে যাবে, আমার সন্তানেরা আমার শত্রু হয়ে যাবে, সকলেই আমার শত্রু হয়ে যাবে। সেদিন আমার গুনার বোঝা কেউ নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারো বোঝা নিবে না। এই কঠিন ময়দানে যদি গুনাহগার হয়ে দাঁড়ায়, আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে যাওয়া, দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলার কাছে তওবা করে যাওয়া। আল্লাহ তাআলা গুনাহ মাফ করানোর সুযোগ দুনিয়াতেই রাখছেন, আখিরাতে রাখেন নাই। আখিরাতে শতবার তওবা করলেও লাভ হবে না, কিন্তু দুনিয়াতে যদি খাঁটি দিলে একবার আল্লাহকে ডাক দিতে পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা দোয়াও শিখায় দিয়েছেন কিভাবে আল্লাহকে ডাকতে হবে। যদি একবার কেউ ডাক দেয়, আমার মালিক রব, আমার নফসের উপর অনেক গুনাহ জুলুম করেছি, নফসের উপর জুলুম করেছি, অনেক গুনাহ করে ফেলেছি, যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার ক্ষতি অনিবার্য, ক্ষতি থেকে বাঁচা সম্ভব হবে না। এরে আমার বান্দারা দুনিয়াতে থাকতে এভাবে আমার কাছে তওবা করো, কাটি দিলে যদি তওবা করে আসতে পারো, কঠিন ওই কিয়ামতের ময়দানে আমি তোমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়া আমার পবিত্র জান্নাতের মধ্যে পাঠায়া দিব। এজন্য আমরা জান্নাতে যেতে চাই না ইনশাআল্লাহ। যদি জান্নাতে যেতে চাই তাহলে এখনই সময় আছে, এখনই সেকেন্ড দেরি না করে আল্লাহ তাআলা দরবারে তওবা করে ফেলি। আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ তাআলা আমাদেরকে তওবার কবুল করে নেন, সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।